আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছর দেখেছি, 53 বছর দেখেছি, আর নয়। বারবার বারবার ঘোমটা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি। বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে, আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। টেন্ডারবাজি, স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস বলতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করেও খেয়েও যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করেই ছাড়বে। বাংলার জমিনে আপনাদের স্থায়ী থাকবে।